জাহাপনা, আপনি যদি কিছু মনে না করেন তাইলে আপনারে কিছু কতি চাই। বলো মন্ত্রী, তুমি কি বলতে চাও? জাহাপনা, আমি আজ দেখলাম আপনার রাজকন্যাকে যে যুবক ধাঁধা ধরেছে, তাকে দেখলাম ওই তিথি মামুনির সাথে তিথির বাড়িতে গেছে, তার সাথে হাসাহাসি করতেছে। এটা আমার মোটেই ভালো ঠেকতেছে না জাহাপনা। তাই নাকি মন্ত্রী? ছেলেটার সাথে তিথির পরিচয় কিভাবে হলো, আর তিথির সাথে ওই বাড়িতে কি কারণে গেল? ব্যাপারটা বুঝতে পারছি না। ঠিক আছে, বিষয়টি আমি দেখছি, তুমি এখন যেতে পারো। কে আছো? রুস্তম পিয়াদাকে ডাকো। ওই যুবক কি কারণে তিথিদের বাড়িতে গেল? তিথিদের বাড়িতে গিয়ে কি কোনো গোপন বিষয় জানতে পেরেছে? না না না, কোনোভাবেই জানতে দেওয়া যাবে না তিথির সাথে আমাদের কি সম্পর্ক। কারণ রাজকুমারীর সাথে যদি ওই রাখাল যুবকের বিবাহ হয়, তবে যদি সে তিথিদের বিষয় জেনে যায়, তবে তো আমার রাজকন্যার সংসারে ঘৃণা তৈরি হবে। তাই ওই বালককে একটু সাবধানে রাখতে হবে। জাহাপনা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রুস্তম, আমি তোমাকে ডেকেছি। বলুন জাহাপনা, আপনি আদেশ করুন। রুস্তম, আমার রাজকন্যার যার সাথে বিবাহ হবে তার সাথে নাকি তিথি মামুনি ঘুরে বেড়াচ্ছে, মানে তোমাদের বাড়িতেও নাকি গেছে। তা তোমাদের বাড়িতে সে কি কারণে গেল, অথবা কে নিয়ে গেল? জাহাপনা, আমি জানি না যে সে কে, তার কি পরিচয়। আমার সাথে তার কখনো পরিচয় হয়নি। তাছাড়া আমার বাড়িতে কোন ছেলেটি গেছে তাও জানি না। আপনি যখন বলছেন, আমি আজ বাড়িতে গিয়ে জেনে আসব। হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে জানবে সে কি কি বলেছে। তাছাড়া আমি চাই না সে তোমাদের বাড়িতে যাক। ঠিক আছে, তুমি যাও। জি জাহাপনা, আমি মনে রাখব। তিথি, কিরে, তুই কোথা থেকে আসছিস? ও দাদা, তুমি? আমি বাড়িতে গিয়েছিলাম দাদা। তার আগে তোমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি সুখন রাখাল, রাজকুমারীর ধাঁধার উত্তরের আশায় রাজবাড়িতে আছেন। আর যুবক, ইনি আমার দাদা, রাজার পেয়াদা। দাদা, আমার সালাম গ্রহণ করুন। আপনি ভালো আছেন দাদা? ঠিক আছে, উনি খুব তাড়াতাড়ি মারা যাবেন, কিন্তু তুমি ওনার সাথে কি করছো? দাদা, আমি ওনার সাথে আছি রাজপরিবারের নির্দেশে। মানে কি? রাজপরিবারের নির্দেশে ওনার সাথে আছো, আর রাজা সেটা জানে না? বুঝলাম না দাদা, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি ওনার সাথে ঘুরে বেড়াচ্ছ, এটা রাজা মহাশয় পছন্দ করছেন না। তার কাছে কেউ হয়তো বলেছে। কিন্তু দাদা, আমি তো ইচ্ছা করে আসিনি। আমাকে পাঠানো হয়েছে ওনার দেখাশোনার জন্য। কে পাঠিয়েছে? রাজকুমারী নিজেই আমাকে তার কাছে পাঠিয়েছে দেখাশোনার জন্য। কিন্তু রাজা মশাই তা জানে না। রাজা মশাই তোমাকে ওই যুবকের সাথে মিশতে পছন্দ করছে না। দাদা, রাজামশাই কেন আমাদের মিশতে নিষেধ করছে সেটা আমি জানি না, তবে এটা আমাকে জানতে হবে দাদা। আমি কি আপনার মাঝে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, বলেন যুবক। শুনুন, আমাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হোক সেটা আমি চাই না। তাছাড়া রাজা মশাইয়ের কাছেই বা কে বলেছে? যদি বলেই থাকে তবে সেটা খারাপভাবে নিচ্ছে কেন? আমি রাজার সাথে কথা বলবো। না যুবক, আপনাকে কথা বলতে হবে না, আমি নিজেই কথা বলে নেব। ঠিক আছে, আপনারা দেখেন, তবে আমাকে নিয়ে আপনাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাছাড়া আমি বুঝলাম না যে আমি তিথির সাথে বেড়াচ্ছি, এতে রাজার কি সমস্যা? সমস্যা আছে, সেটি আপনি বুঝবেন না, কারণ রাজার কিছু গোপন ব্যাপার আছে যা আপনি জেনে গেলে সমস্যা আছে। সেই ব্যাপারটা যদি তিথির কাছ থেকে জেনে যান তবে তার জন্য লজ্জাজনক। সেই কারণে তিনি চান না যে তিথির সাথে আপনি মিলামিশা করেন। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তো আমি তিথির সাথে মিশতেই পারি, তাই না দাদা? ভুল বুঝবেন না দাদা, রাজার প্রতি কৌতূহল আমার আরও বেড়ে গেল, আর আপনাদের প্রতি আমার কেমন যেন ভালোবাসা ও মায়া বেড়ে গেছে দাদা। আমি হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাব, আর হয়তো দেখা নাও হতে পারে, তবে আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা থাকবে আজীবন। কেন ভাই, আপনি রাজকুমারীকে বিবাহ করবেন না? তাছাড়া আপনার ধাঁধার উত্তর যদি রাজকুমারী দিতে পারে তবে তো আপনার গর্দান নিয়ে নেবে। তখন কি হবে বলেন? শুনুন, একটি ভালো কথা বলি আপনাকে, সেটি হলো আপনি রাতে অন্ধকারে পালিয়ে যান, এতে আপনার জীবন বাঁচবে। দাদা, আমি আমার জীবনের পরোয়া করি না। যদি জীবনের ভয় পেতাম তবে এখানে আসতাম না। আমি জানি রাজকুমারী আমার ধাঁধার উত্তর কোনোদিন দিতে পারবে না।
এবং রাজকুমারীকে আমাকে বিবাহ করতেই হবে। তাহলে তো মিটেই গেল, আপনিই হবেন পরবর্তীতে রতনপুরের রাজা। না, আমি রাজকুমারীকে বিবাহ করব না। সে যদি আমার ধাঁধার উত্তর নাও দিতে পারে, তবু আমি তাকে বিবাহ করব না। বলেন কি যুবক, আপনি রাজকুমারীকে বিবাহ করবেন না? তাহলে আপনি কেন রতনপুরে আসলেন? তাছাড়া আপনার মনের ব্যাপারটা কি বলেন তো যুবক? হ্যাঁ, আমি অবশ্যই বলবো তিথি, তবে আজ বলবো না। দাদা, আমি আগামীকাল আপনার বাড়িতে যাব, সেখানেই আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আগামীকাল দেখা হবে। আজ আসি। মা, তুমি কি ধাঁধার উত্তর পেয়েছো? তাছাড়া সময়ও তো শেষ হয়ে গেছে, কি করবে? সিদ্ধান্ত কি নিয়েছো মা? হ্যাঁ বাবা, আমি ধাঁধার উত্তর তো খুঁজে পাচ্ছি না। শেষমেশ এই রাখালকেই বিবাহ করতে হবে মনে হয়। বাবা, আর একটু সময় নিয়ে রাখালকে ভালো মতো বাজিয়ে নেওয়া যেত না? সেটা কিভাবে মা? আমরা আরও 1 সপ্তাহ সময় নিয়ে ছেলেটার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিব। আর যদি ছেলেটার কোনো দোষ ত্রুটি নাই থাকে, তবে শেষমেশ তার গলায় ঝুলে পড়া ছাড়া আর কোনো গতি থাকবে না, তাই না বাবা? হ্যাঁ, সেটা করা যায়। তাহলে আগামীকাল তাকে রাজদরবারে ডেকে তাকে আরও 1 সপ্তাহ সময় নিয়ে নেওয়া যাবে। মা, রাজকুমারী তোমাকে আরও একটা কথা বলার জন্যই তোমার কাছে আসা। সেটা হচ্ছে, ওই রাখাল বালকের সাথে আমাদের তিথি সব সময় ও সব জায়গায় একসাথে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ব্যাপারটা আমার তো ভালো লাগছে না। ওহ বাবা, আমি তো বলতে ভুলে গেছি। তাহলে আমি তিথিকে ওই রাখাল ছেলের কাছে পাঠিয়েছি, ওকে সঙ্গ দেওয়ার নাম করে ওর ধাঁধার উত্তর কৌশলে জেনে নেওয়ার জন্যে। কিন্তু এখন পর্যন্ত ওর কাছ থেকে ধাঁধার উত্তর উদ্ধার করতে পারেনি। বলিস কি মা, আমি তো মন্ত্রীর কথা শুনে রুস্তমকে শাসিয়ে রাখলাম যেন তিথির সাথে ও যেন না মেশে। কিন্তু মা, ওই রাখাল তো তিথিদের বাড়িতেও যায়। যদি ওদের বাড়ি থেকে কিছু জেনে যায়, তাহলে তো ওই সংসার জীবনে একটু প্রভাব ফেলতে পারে, তাই না মা? হ্যাঁ, তা তো পারেই, কিন্তু এর জন্য দোষী কে, আমরা না তুমি? দেখো বাবা, তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি নিজেই ভীত হয়ে আছো, আর কেউ না। তাছাড়া তুমি এতে এত সংকোচ করো না বাবা। মানুষের জীবনে ভুল ত্রুটি তো থাকবেই, এর জন্য পরে অনুশোচনা করে লাভ কি বলো? যা হোক, যা হবার তাই হবে। তুমি এটা নিয়ে ভেবো না, তুমি ঘুমিয়ে পড়ো। কে আছো? ওই রাখাল যুবককে খবর দাও। আমার রাজকুমারীর মতিগতি খুব একটা ভালো লাগছে না। রাজকুমারী আসলে কি করতে চাচ্ছে? রাখাল যুবককে কি বিবাহ না করার জন্য বিভিন্ন উপায় খুঁজছে, নাকি ওই যুবককে বিবাহ করার আগে বাজিয়ে নিতে চাইছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তবে রাজকুমারী বিবাহ না করলেও আমি ওই যুবককে হাতছাড়া করব না। ওকে প্রয়োজনে আমাদের তিথির সাথে বিবাহ দেব, কারণ ছেলেটার মধ্যে আমি এক ধরনের সৎ ও নির্ভীকের ছোঁয়া দেখতে পেয়েছি। ওর ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। জাহাপনা, জাহাপনা, আপনি কি শুনতে পাচ্ছেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আমার গুপ্তচর, বলো, কোনো সংবাদ আছে কি? হ্যাঁ জাহাপনা, একটি জরুরি এবং দুঃসংবাদ আছে। কি বলছো তুমি? তাড়াতাড়ি বলো, কি হয়েছে? জাহাপনা, আমাদের পার্শ্বের রাজ্য আমাদের রাজ্য দখল করার গোপন ছক বুনছে। যে কোনো সময় আমাদের উপর হামলা আসতে পারে, তাই সতর্ক হতে হবে। শোনো সবাই, আজ থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের কড়া প্রহরা বসিয়ে দাও। সকলকে প্রস্তুত থাকতে বলো যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। জাহাপানা, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ যুবক, আমি তোমাকে ডেকেছি। যে কারণে ডেকেছিলাম তা এখন বলার মতো সেই পরিবেশ নেই। শুধু তোমাকে বলছি, তুমি আমার রাজ্যে খাও, দাও এবং ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই। আমি তোমাকে সময় মতো ডেকে নেব। ও, আরেকটি কথা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে জানিও। না মহাশয়, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি অনেক ভালো আছি। তবে আমার সময় 3 দিন দিয়েছিলেন, তা তো শেষ হয়ে গেছে। এর সাথে আমারও সময় হয়তো শেষ হয়ে আসছে, তাই না জাহাপনা? না না বাছা, এগুলো তুমি এখন ভেবো না। হয়তো তোমার সামনে ভালো কিছু হতেও পারে, তাই আগেই খারাপ কিছু চিন্তা করে নিজের শরীর নষ্ট করো না বাছা। ধন্যবাদ রাজা মহাশয়। আরেকটি কথা জানতে পারি জাহাপনা? হ্যাঁ বলো। বলছি, আপনি কি কোনো কিছুতে বিচলিত? হ্যাঁ বাবা, আজ একটি সংবাদ শুনে একটু বিচলিত আছি। তবে এগুলো তুমি বুঝবে না বাবা। আমি বুঝতে পেরেছি। হয়তো আমার মাথায় এসব ঢুকবে না, তবে আমাকে কোনো সময় কাজে লাগলে বলবেন, আমি আপনার কাজে আসতেও পারি জাহাপনা। ঠিক আছে বাবা, তোমাকে ধন্যবাদ।
তোমাকে লাগলে আমি অবশ্যই তোমাকে বলবো। এখন তুমি তোমার নিজ কক্ষে যাও, বিশ্রাম করো। ধন্যবাদ জাহাপনা।